আমি আপনাদেরকে রাসূলের একজন সাহাবী যার নাম হলো জুলাইবি, নাম কি? জুলাইবি, জোরে বলুন। রাসূলের একজন সাহাবী যার নাম হলো জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা। আসলে জুলাইবি এটা কোনো নাম না, রাসূলের একজন সাহাবী ছিলেন জুলাইবি। সে দেখতে একেবারে বেটে, বেটে বুঝেন তো, খাটো, একেবারে কালো, একেবারে কুসরি। ওই যে সোমালিয়া, সুদানি, ওয়েস্ট ইন্ডিজ, ঘানার কিছু মানুষের চেহারা আছে না, যারা হজ করতে গেছেন তারা দেখবেন কালো তো কালো। আমরা যখন মিশরে পড়াশোনা করতাম, অনেক আফ্রিকা, তানজানিয়া, আফ্রিকার অনেক ছেলেরা, ঘানার অনেক ছেলেরা আমাদের সাথে পড়াশোনা করতো। নাইজেরিয়া কোথায়, একেবারে কালো। তোরা আমাদের সাথে বেশি মিশতো না, ওরা সবসময় ক্লাসের এক কোণে এসে ওদের দেশের যারা কালো কালো যুবক ওরা একসাথে বসে গল্প করতো, আমাদের সাথে মিশতো না। মানে যারা একটু সাদা চামড়াওয়ালা তাদের সাথে তারা মিশতো না। তো একদিন যে ডাক দিলাম, হাবিবি তাল, এদিকে আসো, ইন্দি মাই, আমার সাথে চলো, আমরা কিছু খেয়ে আসি। যাইতে চায় না, লজ্জা পায়। আমি বলি লজ্জা পাও কেন? কই ভাই আমরা দেখতে কালো তো, এই কারণে আমাদের কাছে লজ্জা লাগে, তোমাদের সাথে আমরা মিশি কালো। তো রাসূলের যে সাহাবীর কথা বললাম জুলাইবি, তিনি দেখতেছিলেন অনেক কালো, বেটে, কুসরি। এটা আমি নিজে বলি না, আল্লাহ রাসূলের হাদিস। এমন কালোর কালো, এমন খাটো আছে না সমাজে কিছু মানুষ, দেখবেন ভাইরে সাউন্ড এমন করে ভাই, দেখতে একেবারে কালো, কুসরি, বেটে, অসুন্দর। এক কথায় মদিনার রাস্তা দিয়ে হাঁটে, কেউ তার দিকে তাকায়ও না। ওই যে কালো মানুষ, গরিব, টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই, কিছুই নাই, একেবারে নিঃস্ব, একেবারে নিঃস্ব। কিন্তু আমল, আখলাক, চরিত্রের দিক থেকে এক নাম্বার, তাকওয়ার দিক থেকে এক নাম্বার, সুবহানাল্লাহ, ইখলাসের দিক থেকে এক নাম্বার, ইবাদতের দিক থেকে এক নাম্বার। আল্লাহু আকবার। এই জুলাইবি কালো হওয়ার কারণে কোনো মানুষ তার সাথে মিশতো না। সে যদি কোনো বিপদে পড়ে যেত, সে কারো কাছ থেকে যে সাহায্য চাইবে এমনও আশা করতো না। কারণ গরিব আর কালো হওয়ার কারণে তার আশেপাশে কেউ থাকতো না, তাকে কেউ ডাকতো না। এখনো এই সমাজের মধ্যে এমন কিছু নিঃস্ব মানুষ আছে, আছে গরিব, একেবারে নেহায়াত গরিব, ঘর ভাঙ্গা, ঠিক না? এই দুনিয়ার নিয়ম হলো সবাই তেল্লা মাথায় তেল মারে, ঠিক কিনা বলে? যার মাথায় তেল আছে ডাক দিয়ে আর একটু তেল দিয়া দিই, আর যার মাথায় তেল নাই তারে কেউ ডাকও দেয় না, ঠিক কিনা বলে? ঠিক রাসূলের সাহাবী জুলাইবি ছিলেন এমন গরিব মানুষ, ঘর নাই, বাড়ি নাই, গায়ের মধ্যে ভালো কোনো জামা নাই, একেবারে ছিঁড়া জামা, ময়লা যুক্ত জামা, একেবারে নিঃস্ব গরিব। আল্লাহ রাসূলের দরবারে থাকে, হাদিয়া আসলে খায়, না আসলে না খায়া থাকে। এমন হয় জুলাইবি রাস্তা দিয়ে হাঁটে, পেটে ক্ষুধা, কেউ তাকে ডাকও দেয় না। ক্ষুধার যন্ত্রণায় কূপ থেকে হাতের মুঠো করে পানি নিয়ে সেই পানি পান করে। এমন হয় মাথার নিচে কোনো নরম বালিশ দিয়া ঘুমাইতেও পারে না, নিজের পায়ের জুতাকে বালিশ বানায়া ঘুমায়া পড়ে। এই সমাজে এখন এমন কিছু মানুষ আছে, ঠিক কিনা বলেন? আল্লাহওয়ালা, বুজুর্গ, দিনদার, গরিব, কারো কাছে ধরা দেয় না, না খেয়ে থাকলেও বুঝতে দেয় না। কথা বলেন, না খেয়ে থাকলেও বুঝতে দেয় না। জিজ্ঞেস করলে বলি ভাই ভাত খেয়েছো? পেটে ক্ষুধা, কিন্তু মুস্কে হাসি দিয়ে বলে আলহামদুলিল্লাহ, ঠিক কিনা বলেন? সাহাবী জুলাইবি ছিলেন এই টাইপের, একেবারে নিঃস্ব গরিব, কেউ তাকে কাছে ডাকতো না, কেউ তাকে আদর করতো না। কিন্তু সেই জুলাইবি ছিলেন আল্লাহর রাসূলের কলিজার টুকরা। সুবহানাল্লাহ বলবেন না? একদিন মসজিদে নববীর পাশ দিয়ে যাচ্ছেন সাহাবী জুলাইবি, আল্লাহর নবী ডাক দিলেন, তাআলাও ইয়া জুলাইবি, এদিকে আসো। জুলাইবি এসে আল্লাহর নবীর সামনে বসলেন। খাটো মানুষ, বেটে মানুষ, কালো মানুষ, গায়ের জামাও তেমন সুন্দর না, চুলগুলো উস্কো খুস্কো, দেখতে একেবারে নেহায়াত গরিব। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ও আমার ভাইরা, ও সাহাবীরা, তোমরা কি এই লোকটাকে চিনো নাকি?
সবাই বলে ওগো আল্লাহর নবী আমরা তাকে চিনি না। নবী যে বুঝতে পারলেন গরিব হওয়ার কারণে চিনে না, ঠিক না? টাকা পয়সা নাই, সম্পদ নাই, এই কারণে তাকে কেউ চিনে না। আল্লাহর নবী বলে শোনো, তার নাম হলো জুলাইবিব। তোমরা কেউ না চিনতে পারো, কিন্তু জুলাইবিব হলো আমার কলিজার টুকরা। জুলাইবিব হলো আমার কলিজার টুকরা। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছে, ওগো আল্লাহর নবী, জুলাইবিব আপনার কলিজার টুকরা, আপনি এত ভালোবাসেন? বলে হ্যাঁ, তোমরা জুলাইবিবকে না চিনতে পারো, আমি জুলাইবিবকে চিনি। আমার জুলাইবিবের ঘর না থাকতে পারে, বাড়ি না থাকতে পারে, সম্পদ না থাকতে পারে, আমার জুলাইবিব বালিশের বদলে পায়ের নিচে জুতা দিয়া ঘুমায়। আমার জুলাইবিবের ঘর নাই, আকাশ হলো তার সামিয়ানা, আর জমিন হলো তার বিছানা। যার কিছু নাই, যে নিঃস্ব, আকাশ হইল কি তার সামিয়ানা, তার ঘরের চাল, ঠিক কিনা বলে? আর জমিন হইল তার জন্য খাট। কিছু তো নাই, যেখানে রায় সেখানে কায়। ঠিক রাসূলের সাহাবী জুলাইবিব। আল্লাহর নবী বলে শোনো, তোমরা না চিনতে পারো, আমার জুলাইবিব কি আমি জানি। আমার জুলাইবিব কয় বেলা খায় আমি জানি। আমার জুলাইবিব কি অবস্থায় থাকে আমি জানি। আমার সাহাবী কালো হওয়ার কারণে, গরিব হওয়ার কারণে তোমরা অনেকেই তাকে পাত্তা দাও না, তোমরা অনেকেই তাকে ভালোবাসো না, আমি জানি। কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভালোবাসি। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। বয়স হয়ে গেছে। আল্লাহর নবী বলে এ জুলাইবিব, তোমার তো বয়স হয়ে গেছে, তোমার তো এখন বিবাহ করার সময় হয়েছে। জুলাইবিব তুমি বিয়ে শাদী করবা কিনা? জুলাইবিব ডাক দিয়া বলে গো আল্লাহর নবী, আমি গরিব, আমি ফকির, আনা ফাকিরুন জিদ্দান, আনা জাইউন জিদ্দান। যেই লোকটা সব সময় ক্ষুধার্ত অবস্থায় থাকে, যেই লোকটা সব সময় পিপাসার্ত অবস্থায় থাকে, যেই লোকের গায়ে জামা নাই, জামা হলো ছিঁড়া, যেই লোকের ঘর নাই, বাড়ি নাই, এমন লোকের কাছে কে মেয়ে বিয়ে দিবে? কে মেয়ে বিয়ে দিবে গো আল্লাহর নবী? এই কথা বলে জুলাইবিব চলে গেলেন। আবার দ্বিতীয় দিন আসলেন, ভরা মজলিসের মধ্যে আল্লাহর নবী ডাক দিয়া বলে জুলাইবিব তুমি বিয়ে শাদী করবে কিনা? জুলাইবিব বলে গো আল্লাহর নবী, আমি গরিব মানুষ, আমার সম্পদ নাই, ঘর নাই, বাড়ি নাই, আমার মতো নিঃস্ব মানুষের কাছে কেউ কারো মেয়ে বিয়ে দিবে না। তৃতীয় দিন চলে গেছে, আবার তৃতীয় দিন আসছে। আল্লাহ রাসূল ডাক দিয়া বলে জুলাইবিব তুমি বিয়ে করবে কিনা বলো। জুলাইবিব আল্লাহর নবীর চেহারা মোবারকের দিকে তাকায় বলে ওগো আল্লাহর নবী, আমি তো আগেই বলেছি আমি গরিব মানুষ, আমার স্বাদ আছে কিন্তু সাধ্য নাই। স্বাদ আছে, সাধ্য নাই। আমার মতো গরিব মানুষের কাছে কে তার মেয়ে বিয়ে দিবে? আল্লাহর নবী ডাক দিয়া বলে এদিকে আসো। আল্লাহর নবী একটা পত্র লিখা দিলেন, যাও এই পত্রটা নিয়ে আমার সাহাবী আবু আইয়ুব আনসারী সাহাবী, তার কাছে এই পত্রটা দিবা। তার একটা কন্যা আছে, এই কন্যাকে বলবা তোমার সাথে বিবাহ দিতে। আল্লাহু আকবার। হযরত জুলাইবিব দৌড়ে গেছেন ওই সাহাবীর বাড়িতে, যে ঘরের দরজা নক করছেন, ইফতাহিল বাব, ইফতাহিল বাব। ঘরের দরজা খোলে, ঘরের দরজা খুলে দেখতেছে ওই যে আল্লাহর নবী যে গরিব সাহাবী জুলাইবিবের কথা ভরা মজলিসের ভিতরে বলছে, সেই জুলাইবিব ওই সাহাবীর বাড়ির দরজার সামনে দাঁড়ানো। সাহাবী ডাক দিয়া বলে কেন আসছো? বলে আল্লাহর নবী আমাকে আপনার বাড়িতে পাঠিয়েছেন, আপনার কন্যার সাথে আমাকে বিবাহ দেওয়ার জন্য আল্লাহর নবী প্রস্তাব দিয়েছে। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী জুলাইবিবকে দেখা তিনি বলল আচ্ছা ঠিক আছে দাঁড়াও, আমি তো একা সিদ্ধান্ত নিতে পারবো না, মেয়ের মাকে ডাক দিয়ে নিয়ে আসি। মেয়ের মাকে ডাক দেওয়া হলো, আসো। আল্লাহর নবী এই যে এই যুবককে পাঠাইছে, আমি যুবককে চিনি, গরিব, ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, আমাদের কন্যাকে তার সাথে বিবাহ দেওয়ার জন্য আল্লাহর নবী প্রস্তাব দিয়েছেন। এই কথা শোনার পরে ওই সাহাবীর স্ত্রী তিনি কান্না করে দিয়েছেন, হায় রে, আমি আমার কন্যাটাকে এমন গরিব একটা মানুষের কাছে কিভাবে বিবাহ দিই, যার ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, এমন একটা নিঃস্ব মানুষের কাছে আমি কিভাবে আমার মেয়েটাকে বিবাহ দিই। এই কথা শোনার পরে জুলাইবিবের মন খারাপ হয়ে গেছে, তিনি আল্লাহ রাসূলের বাড়ির দিকে চলে আসবেন।
ঘর থেকে ওই আনসারী সাহাবীর কন্যা এই কথাগুলো শুনতে পাইলেন। সুবহানাল্লাহ। ডাক দিছে, তালিয়া আবি উম্মি, ও মা বাপ এদিকে আসেন। কি হয়েছে? বলে, মা তোমার সাথে আল্লাহর নবী এই কালো যুবকটার সাথে বিবাহ দেওয়ার জন্য প্রস্তাব দিয়েছে। এই কথা শোনার পরে আনসারী সাহাবীর কন্যা, যিনি মদিনার সবচেয়ে সুন্দরী নারী, সুন্দরী কন্যা, তিনি ডাক দিয়া বলে, আব্বা জান, আম্মা জান, আম্মি, আবি উম্মি, আপনারা কিভাবে আমার এই বিয়ের প্রস্তাব ফিরায় দিবেন? আপনারা কি একবারও চিন্তা করলেন না আমার এই বিয়ের প্রস্তাব দুনিয়ার কোন সাধারণ মানুষ দেয় নাই, আমার বিয়ের প্রস্তাব দিয়েছেন রাহমাতুল লিল আলামিন। কার এত বড় সাহস আছে আল্লাহর নবীর প্রস্তাবকে ফিরায় দিতে পারে? কন্যা কেমন আল্লাহওয়ালা, মা বাবাকে বলে, কার এত বড় স্পর্ধা আছে যে আল্লাহর নবীর প্রস্তাবকে ফিরায় দিতে পারে? আব্বু আপনি কি করছেন? আবি উম্মি কি করছেন? বিয়ের প্রস্তাব ফিরায় দিচ্ছেন, এটা কোনোদিনই সম্ভব নয়। এই বিয়ের প্রস্তাব দিয়েছেন স্বয়ং আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন। ওগো আব্বা জান, আম্মা জান, আল্লাহর নবী যেহেতু এই বিয়ের প্রস্তাব দিয়েছেন, নিশ্চয়ই এই বিয়ের মধ্যে কল্যাণ রয়েছে, বরকত রয়েছে। ওই যুবককে ডাক দেন, আমি ওই যুবকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি আছি। শুধু আমি বিবাহ বন্ধনে আবদ্ধই হব না, আমি ওই যুবকের খেদমত করতে করতে আমি আমার জীবনটাকে কোরবান করে দিব। কারণ এই বিয়ের প্রস্তাব স্বয়ং আল্লাহর নবী দিয়েছেন, ঠিক কিনা বলেন? ও মা বোনেরা শোনেন, আল্লাহ রাসূলের সাহাবীদের কন্যারা কেমন আল্লাহওয়ালা ছিলেন, ঠিক কিনা বলেন? এই সমাজের মধ্যে এমন মা বোনেরা আছে যারা স্বামীকে দাড়ি রাখতে দেয় না, যারা স্বামীকে নামাজ পড়তে দেয় না, যারা স্বামীদেরকে আল্লাহওয়ালাদের সাথে মিশতে দেয় না, যারা স্বামীদেরকে হক্কানি পীর বুজুর্গের কাছে যেতে দেয় না, যারা স্বামীদেরকে দাওয়াত ও তাবলীগে যেতে দেয় না, ঠিক কিনা বলেন? একজন যুবক আমার মসজিদে জুমা পড়ে, কোরআনের তেলাওয়াত বয়ান শুনে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে, প্রাইভেট, দাঁড়িয়ে রাখছে দাঁড়ি। এখন বাড়িতে যে টেলিভিশনের রিমোট সে লুকায় রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আজান দিলেই ঘরের সব টেলিভিশন সব বন্ধ করে বলে সবাই নামাজ পড়তে যান। এখন আপন মায়ের পেটের বোনেরা তার উপর খেপে গেছে যে তুই কোন মোল্লার সাথে চলস, কোন জঙ্গির সাথে চলস, তুই এই বয়সে দাঁড়িয়ে রাখছিস। নাউজুবিল্লাহ বলবেন। এমন অভিভাবক আছে কি? আছে নাই? অভাব নাই। বাপ নামাজ পড়ে না, দিন মানে না, কিন্তু সন্তান আলেমদের সাথে চলে আল্লাহওয়ালা হয়ে গেছে, ঠিক কিনা বলে? এখন বাপ বলে, কিরে আমি তোর বাপ, আমি দাঁড়িয়ে রাখি নাই, আর তুই এই বয়সে কোন মোল্লার সাথে মিল্লা দাঁড়িয়ে রাখছিস? তোরে দুসামা বিন লাদেনের মতন দেখা যায়, ঠিক কিনা বলে? এমন বাবা আছে কি? আছে না? এমন অভিভাবক আছে কি? আছে না? এমন স্ত্রীরা আছে, এমন বোনেরা আছে স্বামীকে দাঁড়িয়ে রাখতে দেয় না। স্বামী দাঁড়িয়ে রাখলে বলে তুমি এই বয়সে দাঁড়িয়ে রাখছো, তোমাকে তো এখন নানার মতন দেখা যায়, দাদার মতন দেখা যায়, ঠিক কিনা বলেন? ও মুসলমান, আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যে আমার সুন্নতগুলো মানবে, যে আমার সুন্নতগুলো জিন্দা করবে, যে আমার সুন্নতগুলো ভালোবাসবে, আমি নবী তাদেরকে সাথে করে আল্লাহর জান্নাতে প্রবেশ করব। ঠিক কিনা বলেন? সুন্নত মানতে হবে কার? আল্লাহর নবীর সুন্নত মানতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর সুন্নত মানতে যায় আমরা কারোর সাথে কোনো কম্প্রোমাইজ করতে রাজি না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলের সুন্নত মানলে মানুষ যদি আমাদেরকে পাগল বলে বলুক, ঠিক কিনা বলেন? মোল্লা বলে বলুক, জঙ্গি বলে বলুক, তাতে আমাদের কিছু যায় আসে না, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর রাসূলের সুন্নত থেকে আমরা এক চুল পরিমাণ দূরে সরে যাব। রাজি আছেন ইনশাআল্লাহ? যে সাহাবী জুলাইবিবের কথা বললাম, ওই
ওই সাহাবীর কন্যা বলে, বাবা বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েন না, ওই যুবকের সাথে আমার বিবাহের ব্যবস্থা করে দেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী এই বিয়ের প্রস্তাব দিয়েছেন, নিশ্চয় এই বিয়েতে কল্যাণ আছে, বরকত আছে। কি আছে? কল্যাণ আছে, বরকত আছে। সাহাবী জুলাইবিবের সাথে ওই সুন্দরী কন্যার বিয়ের আয়োজন করা শুরু হলো, ধুমধাম করে বিয়ের আয়োজন করা শুরু হলো। বিয়ে কমপ্লিট হয়ে গেল। ওই সাহাবী তার স্ত্রীকে নিয়ে বাসর ঘরে ঢুকছেন। একটা যুবকের, একটা পুরুষের জীবনের সবচেয়ে বড় আনন্দের মুহূর্ত হলো বাসর ঘর, ঠিক কিনা বলেন? যখন তিনি বাসর ঘরে ঢুকছেন স্ত্রীকে নিয়ে, কিছুক্ষণ পরেই একজন যুবক আওয়াজ করে করে মদিনার গলিতে গলিতে ঘোষণা দিচ্ছেন, ইয়া আইয়ুহাস শাবাব, ইয়া আইয়ুহাস শাবাব তাআলাউ ইলা জিহাদিন ফি সাবিলিল্লাহ, তাড়াতাড়ি করে আসো, জিহাদের ময়দানে যেতে হবে। আল্লাহর নবী তোমাদেরকে জিহাদের ময়দানে ডাকছি, এখনই তোমাদেরকে অভিযানে বের হতে হবে। আল্লাহর নবী ডেকেছেন। জুলাইবি তার স্ত্রীকে ডাক দিয়া বলে, স্ত্রী তুমি আমার আর কাছে এসো না, তুমি আমার থেকে দূরে সরে যাও। বলে কেন? আল্লাহর নবী এখন জিহাদে যাবে, আমিও এখন জিহাদে যাব। স্ত্রীকে নিয়ে বাসর ঘরে আছে। কন্যার বাবা ঈশা বলে, বাবারে তুমি তো কেবল নতুন বিয়ে করলা, এখন তো এই অভিযানে যাওয়া তোমার জন্য অতটা জরুরি না, তুমি সামনের জিহাদে অংশগ্রহণ করো। জুলাইবি ডাক দিয়া বলে, না, আমার নবী জিহাদের ময়দানে জিহাদ করবে, শত্রুর সাথে মোকাবেলা করবে, আর আমি বাসর ঘরের ফুল সজ্জায় থাকবো, এটা আমার দ্বারা কোনোদিন সম্ভব না, এটা আমার দ্বারা কোনোদিন সম্ভব না। আল্লাহু আকবার। জুলাইবি তার সুন্দরী স্ত্রীকে বলে, তুমি আমার থেকে দূরে সরে যাও, আমার কাছে এসো না, আমি এখন জিহাদের ময়দানের জন্য প্রস্তুত হব।